হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি বলবো সাবস্ক্রাইবার করে বাড়াবেন এবং ভিউজ কীভাবে বাড়াবেন। তো চলুন বেশি বাড়াবাড়ি না করে বা বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এটাতে আমার স্ক্রিন কাজটা অন করে নিই, তারপর আপনারা স্ক্রিন দেখতে পাবেন। তো চলুন আমি অন করে নিয়েছি। তো প্রথমে আমি চলে যাবো কোথায়? ওয়াইটি স্টুডিওতে। তো আমি ওয়াইটি স্টুডিওতে চলে গেছি অলরেডি। দেখুন আমার 64 সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে। দেখুন আমি যখন লাস্ট 3টে লাইভ করেছিলাম ওটাতে 3টে ভিডিও শো করছে। তারপরে আপনাদেরকে আমি দেখাবো যে কী করবেন। প্রথমে দেখুন আপনাদের নিচে যে কমিউনিটি অপশানটা আছে, কমিউনিটি অপশানে যাবেন। তো চলুন, দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ভিউ ওয়াল আছে, কমেন্টের পাশে ভিউ ওয়াল আছে, মান্থলি অডিয়েন্স নিচে 5.4K 5400 মান্থলি অডিয়েন্স আমার। ওই নিচে ভিউ ওয়ালে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে 5 পাবলিশ মোস্ট রিভিলেন্ট, তারপরে দেওয়া আছে আনরেসপন্ড ভিডিওস +2 কিওয়ার্ডস, আর অনেক আছে। সাবস্ক্রাইবার কাউন্ট 100। তো আমি কি করব, প্রথমে 5-এর জায়গায় যে চ্যানেল কমেন্টসের নিচে ইয়েতে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সবাইকার এরকম একটা আসবে। আপনাদের সবার এখানে কিন্তু এই কমেন্ট টাইপের নিচে পাবলিশটা নেই, হোল্ড করা আছে আপনাদের সবাইকার। এটাই আপনার এই ক্ষেত্রেই ভুল হয়, আমাদের সাবস্ক্রাইবার বাড়ে না, সাবস্ক্রাইবার গ্রো করে না এবং ভিউজও বাড়ে না। তো চলুন, এটাকে পাবলিশ আমার করা আছে, আপনারা সবাই পাবলিশটা করে নিন। এগুলো দেওয়া আছে দেখুন শর্ট বাই কী করবেন আপনারা মোস্ট রিভিলেন্ট করবেন, নিউয়েস্ট মোটিভ করবেন না, কারণ যেগুলো নতুন আসবে সেগুলো আপনারা যাবে, কিন্তু মোস্ট রিভিলেন্ট করলে আপনার সবগুলোই আপনার ভিডিও দেখবে, ভিউয়ার্স বাড়বে, সাবস্ক্রাইবারও বাড়তে পারে। এর রেসপন্স স্ট্যাটাস, তো এখানে দেখুন আমার আনরেসপন্ডেড করা আছে আর রেসপন্ডেডও করা আছে। আপনাদের কিন্তু এখানে শুধুমাত্র রেসপন্ডেড করা আছে, আনরেসপন্ডেড করা নেই। যদি আপনারা চান যে এখানে দেখুন নিউ রিপ্লাইজ টু ইউর রেসপন্স, এই যদি এটা আপনাদের কারো করা আছে, কারো করা নেই, এটা কিন্তু দুটি করবেন। এটা কিন্তু মোটে ক্লিক করবেন না, শুধুমাত্র রেসপন্ডেডটা করবেন আর আনরেসপন্ডেডটা করবেন। দুটো কী করে দিয়েছি আমি। এগুলো দেখুন আপনার কন্টেন্ট টাইপ, আপনি কীরকম ভিডিও দেন, লং ভিডিও না শর্ট ভিডিও না মাই পোস্ট বা কোনো পোস্ট করেন না, আপনি দেখতে চান শুধু আপনার সাবস্ক্রাইবারের পোস্ট দেখতে চান। এরপর আমি যেহেতু ভিডিওসও করি, শর্টসও করি ও পোস্টও করি, আমি তেমনি 3টি করে দিয়েছি। আপনারা যদি চান শুধু ভিডিও করেন, আপনারা মাই পোস্ট থেকে আর শর্টস থেকে এগুলো তুলে দেবেন। আর আপনারা যদি চান যে শর্টস করেন, শর্টসে শুধু ক্লিক করে দেবেন। আর আপনারা যদি চান শুধু পোস্ট করবেন, পোস্ট করবেন, আর পুরো কথায় করার দরকার নেই। আমি যেহেতু 3টে দিয়ে করি, আমি 3টে দিয়ে দেবো। তারপর দেওয়া আছে কিওয়ার্ডটা ছেড়ে দেবেন। এরপর দেওয়া আছে কন্টেন্ট কোয়েশ্চেন, কিছু হাত দেওয়ার দরকার নেই। পাবলিক সাবস্ক্রাইবার, এটা আপনারা অন করতেও পারেন, না করতে পারেন। এরপরে দেওয়া আছে সাবস্ক্রাইবার কাউন্ট, এরপর আপনাদের যতটুকু সাবস্ক্রাইবার আছে, এরপরে এটা হচ্ছে সাবস্ক্রাইবার কাউন্ট, মানে হচ্ছে আপনারা এখন কতদূর পর্যন্ত সাবস্ক্রাইবার পেতে চান। এবার আমার যেহেতু 64টা আছে, আমি তেমনি কাউন্টে 100 রেখেছি। আপনাদের যদি 100-র উপরে থাকে, 200-500 এরকম থাকে, তাহলে আপনারা কী করবেন, 1K করবেন। আবার যদি 1K এর পরে যদি আপনাদের থাকে 2000-3000 যদি থেকে থাকে, আপনারা 10,000 করবেন। এরপরে আছে 100K মানে 1 লাখ। 1 লাখ সাবস্ক্রাইবার যদি আমাদের না হয়ে থাকে, যদি 20,000-25,000 এরকম থাকে, তাহলে আপনি করবেন 1 লাখ হচ্ছে আপনার টার্গেট, এরকম টার্গেট থাকবে। এরপরে দেখুন আপনাদের দেওয়া আছে 1 মিলিয়ন মানে 10 লাখ। এরপরে আপনারা কী করবেন, আপনাদের যখন সাবস্ক্রাইবার 1K 100K এর উপরে হয়ে যাবে, ধরুন 2K চলছে, 200K চলছে, আপনারা কী করবেন 1 মিলিয়নে ক্লিক করে দেবেন। এরপর কী আছে, সাবস্ক্রাইবার 10 মিলিয়ন মানে 10 লক্ষ। এরপর 10 লক্ষ যদি আপনার ওটা 100 লক্ষ, 10 লক্ষ 1 মিলিয়ন। আমরা যদি সাবস্ক্রাইবার যদি 1 মিলিয়নের উপরে থাকে, 10 লক্ষ থাকে, তাহলে আপনারা কী করবেন, 100 লক্ষের উপর ক্লিক করে দেবেন বা 10 মিলিয়নের উপর ক্লিক করে দেবেন। সেট কন্টেন্ট ফিল্টার্স অ্যাজ ইউর ডিফিকাল্ট ভিউ, এখানে আমরা ক্লিক করে দিয়ে আমার যেহেতু 100 করা আছে, 100 ক্লিক করে দিলাম, অ্যাপ্লাই করে দেবেন।
অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা দেখুন রিফ্রেশ করবেন, কারেন্ট ফিল্টার্স অ্যাজ ডিফিকাল্ট ভিউ ইন স্টুডিও হয়ে গেল। কিন্তু এরপরে আপনারা যখন বেরিয়ে যাবেন, এখান থেকে বেরিয়ে যেতে হবে আমাদেরকে পুরোটাই। এবারে আপনারা ওই লোগোতে ক্লিক করতে হবে, এই বেল আইকনের পাশে। যখনই ক্লিক করে দেবেন পেন্সিলের মাথা সেটিংয়ে চলে যাবেন। প্রথমে একটা দেখার আগে সেটিংয়ে যে আপনাদেরকে পুশ নোটিফিকেশন, আপনারা এখানে যে সব একবার দেখবেন, সব যদি অন করা থাকে আরও ভালো। একবার কমেন্টে কিন্তু সবাইকার অলই থাকতে হবে, কারণ ইম্পর্টেন্টও থাকা চলবে না, নাও থাকা চলবে না। টু অফ নোটিফিকেশন নেবে জাস্ট দা হাইলাইট হয়ে যাবে। তো আপনারা কী করবেন, অ্যানালাইটিক্সে একবার অফ করে দেবেন, অ্যাচিভমেন্টসে অফ করে দেবেন, পলিসিতেও অফ করে দেবেন, আর্নেও অফ করে দেবেন, আর আপডেটসেও অফ করে দেবেন। অফ করার পর কিছুক্ষণ ওয়েট করবেন, 5-10 মিনিট ওয়েট করার পর আবার আপনারা সব প্রোগুলো সব আবার অন করে দিবেন। তারপর চলে যাবেন, বাইরে চলে যাবেন, এখানে কিছু করতে হবে না। চলে যাওয়ার পর আপনার পাশের যে পেন্সিল অপশন আছে, পেন্সিলে ক্লিক করবেন। তারপরে যে দেখবেন এখানে দেখা যাচ্ছে হোম ট্যাব, ফেসবুক লিঙ্কের নিচে দেখুন আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে বলে তার নিচে দেওয়া আছে হোম ট্যাব। হোম ট্যাবে ক্লিক করবেন, দেখুন আমরা দেওয়া আছে হোম ট্যাবে, এটাকে অফ করে দেবেন একবার। কিছুক্ষণ পর এটা দেখুন অফ হয়ে গেল। অফ হয়ে যাওয়ার পর আমরা বলবেন হোম ট্যাবটা অফ করছেন কেন? অফ করছি কেন? কারণ এই হোম ট্যাবটা যদি আপনার অফ থাকে আপনার কোনো লাভ নেই, আপনার চ্যানেলে ভিউজও আসবে না আর সাবস্ক্রাইবার আসবে না। তো তাই জন্য একবার অফ করে দেবেন, এগুলো একবার করে ফ্রিজ হয়ে যাবে। এবার আপনারা যদি চান যে একবার অফ করে দিয়ে চলে, তাহলে এটা কি আবার কাজ করা শুরু করবে। এই জন্য হোম ট্যাবটা চালিয়ে দিলাম, আস্তে আস্তে কিন্তু ফরিডোটা চালু হয়ে গেল। এবার যাবেন মোর সেটিংয়ে, নীল কালি লেখায় দেখবেন মোর সেটিংয়ে যাবেন। যাওয়ার পর দেখবেন আমার যেহেতু ভিডিওসও দেখবেন অন করা আছে নাকি, শর্টসও অন করা আছে নাকি, লাইভ স্ট্রিমও অন করা আছে নাকি দেখবেন, আর অল কন্টেন্ট রিকমেন্ডেডে অন করা আছে নাকি দেখবেন। যদি একবার অন করে থাকে একবার অফ করে দিন। অফ করে দেওয়ার পর আরেকবার অন করে দিন, কিছুক্ষণ দাঁড়িয়ে অন করে দিন। অন করা হয়ে গেল, এবার একবার বেরিয়ে চলে এসো। এরপর আমি আমার কন্টেন্টে দেখাচ্ছি, যে আমার মোট টপ কন্টেন্ট দেখাচ্ছি। দেখুন এটা আমি একটা করেছিলাম আর কি গান দিয়ে। এটা আমার এটাতে আমার 3.5K ভিউজ এসছে, 3500 ভিউজ এসছে, 3টে সাবস্ক্রাইবার পেয়েছি আমি। এতে অডিয়েন্স রিয়াকশন হচ্ছে দেখুন আস্তে আস্তে মানে 100%-এর ওপরে কিন্তু আমার চলে গেছে অলরেডি, দেখতে পাচ্ছি। তো দেখুন স্টে ওয়াচড 47.77%, আর অ্যাভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে 13 সেকেন্ড। তো বেরিয়ে গিয়ে দেখুন এর রিয়েল টাইম হচ্ছে 500 ভিউ রিয়েল টাইম। 48 ঘন্টায় আমার 500 ভিউজ হয়েছে, আর 60 মিনিট হয়েছে 19 ভিউজ। ঠিক আছে, তো এটা আমার চ্যানেল পক্ষে খুবই কম হয়েছে, তবু আমার পক্ষে এটাই ঠিক আছে। তারপরে চলুন এরপর আমি দিকে দেখাই। এরপর আমি দিকে বলি যে গান বলছি, ভিডিও ক্লিক করি। দেখুন আমার যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে শো হচ্ছে, দেখবেন আমার যেহেতু এটাকে মানে দেখুন এইটাই যে সব থেকে বেশি আর কি, এটা এখানে ভুল দেখাচ্ছে, একটু নেটওয়ার্কের প্রবলেম আছে বলে, সরি এই যে দেখাচ্ছে ওইটা ভুল, সরি এটা বন্ধ করেছিলাম। এটা দেখুন আমার 3.5K ভিউজ হয়েছে, কারণ আমি কন্টেন্টের ওপর বেশি মনোযোগ দিয়েছিলাম, যে মানুষেরা কীরকম ভিডিও চাইছে, আমাকে তার উপর কন্টেন্টটা বানাতে হবে, ভালো করে এডিট করে বানাতে হবে। আপনারাও ঠিক আপনাদের চ্যানেলে মানুষ কীরকম ভিডিও চাইছে, মানে যেটাতে সবচেয়ে বেশি ভিউজ হবে সেটা তো বলছি না, বা যেটাতে কম ভিউজ হবে সেটা তো বলছি না, আপনাদের কীরকম ভিউজ প্রয়োজন আছে আপনারা সেটা সেই রকম ভিডিওটা করবেন। আর দেখুন আমার যেমন এটা 3.5K ভিউজ আছে, সেটা মানে আমার চ্যানেলের মানুষেরা এরকমই ভিডিও চাইছে, তাই এতজন দেখেছে।
এরকম টাইপের ভিডিও করলে আপনাদের অবশ্যই কিন্তু ভাইরাল হবে এবং ভিডিওতে কিন্তু পপুলার হবে। তো ভিডিও ছিল এতটাই, থ্যাংকস ফর ওয়াচিং।